দুটো শখ করে মাছ কিনে এনেছি। একটা ছোট শিশির মধ্যে রাখবো, খুব শখ করেই এনেছি। দোকান থেকে যেরমভাবে বলে দিয়েছে সেইভাবে রাখবো। প্রথমে বলেছে ফিল্টারের জলে কিছুক্ষণ এই প্যাকেট শুদ্ধ ডুবিয়ে রাখতে। আধ ঘন্টা বাদে এই প্যাকেটের মুখটা খুলে তারপরে যেটার মধ্যে রাখবো সেটার মধ্যে ঢেলে দিতে। চলুন পরপর দেখাই কিভাবে এই মাছগুলোকে রাখছি। এটা হলো মধুর শিশি। মধুটাকে অন্য শিশিতে রেখে দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে পাথরগুলো দিলাম। পাথরগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিলাম একটা প্লাস্টিকের গাছ। আবার উপর থেকে পাথর দিয়ে গাছটাকে সেট করে এবার মাছ ছাড়ার পালা। প্রথমে যে জলটায় ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা দিলাম। তারপরে মাছ শুদ্ধ যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আশা করি এদের সযত্নেই বাঁচিয়ে রাখতে পারবো। দুটো শখ করে মাছ কিনে এনেছি। একটা ছোট শিশির মধ্যে রাখবো, খুব শখ করেই এনেছি। দোকান থেকে যেরমভাবে বলে দিয়েছে সেইভাবে রাখবো। প্রথমে বলেছে ফিল্টারের জলে কিছুক্ষণ এই প্যাকেট শুদ্ধ ডুবিয়ে রাখতে। আধ ঘন্টা বাদে এই প্যাকেটের মুখটা খুলে তারপরে যেটার মধ্যে রাখবো সেটার মধ্যে ঢেলে দিতে। চলুন পরপর দেখাই কিভাবে এই মাছগুলোকে রাখছি। এটা হলো মধুর শিশি। মধুটাকে অন্য শিশিতে রেখে দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে পাথরগুলো দিলাম। পাথরগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিলাম একটা প্লাস্টিকের গাছ। আবার উপর থেকে পাথর দিয়ে গাছটাকে সেট করে এবার মাছ ছাড়ার পালা। প্রথমে যে জলটায় ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা দিলাম। তারপরে মাছ শুদ্ধ যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আশা করি এদের সযত্নেই বাঁচিয়ে রাখতে পারবো।